एएमसीनि मेयर एबा खेसेबेन रामनगर विधानसभा आचकथाइनि बीजेपीनि बादायनाय दीपक मजुमदारनि साखथार मुंबाइ स्रांसाला मेगनेट क्लाब आमसाइनि बीजेपी बुथ अफिस बसकांगो संसाजाखा साकमुचुंगै थैरमानि पान्दाव नारवाय अक्रा अंगै मानजाखा हास्तेनि मन्त्री अक्रा डक्टर मानिक साहा पान्दाव हास्तेनि मन्त्री अक्रा डक्टर मानिक साहानो कारिबो मानजाखा मन्त्री सुशांत चौधरी बीजेपीनि हास्ते आचुकफां राजीव भट्टाचार्य एएमसीनि मेयर दीपक मजुमदार तै मण्डल आचुकफां तापस देबनो खबै गुबुन अजमारक আপনি ইয়াগুলো পান্দাও কক্টার খা হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা আগে হোল ব্লাড দেওয়া হতো রক্ত হলে তাকে সেপারেশন করা যেত না এবং সেপারেশনের মাধ্যমে যখন যে ব্লাড সেলের প্রয়োজন প্লাজমার প্রয়োজন সেটাকে কিন্তু আলাদা করে দেওয়া যায় তাতে চারজন মুমূর্ষু ব্যক্তির জীবন বাঁচানো যায় তো আমাদের সেখানে সেপারেশনেরও আমাদের ব্যবস্থা আছে এখন ব্লাড ব্যাংকও এখানে বলেছেন আমাদের মেয়র সাহেব এখানে 14টার মতো আছে 12টা সরকারি আর 2টো প্রাইভেট সেপারেশনেও সেই রকম আমাদের ব্যবস্থা আছে এখানে 6টার মতো সেপারেশনের সেন্টার আমাদের কেন্দ্র আছে তো সব মিলিয়ে সরকারি ব্যবস্থাপনা যথেষ্ট কিন্তু ব্লাড তো আর তৈরি করা যাবে না ব্লাড একমাত্র দেওয়া যাবে মানুষ থেকে তো আমরা সবসময় বলি যে অনেক সময় আমরা বলি তার সাথে আমার রক্তের সম্পর্ক নেই মানে রক্তের সম্পর্ক আমার মনে হয় যে আমরা ফ্যামিলির মধ্যে যদি রক্তের সম্পর্ক অনেকের একই ফ্যামিলির মধ্যে দেখা যায় ভাইয়ে ভাইয়ে ব্লাডের গ্রুপ আলাদা হয় কিন্তু দেখা যায় আরেক ফ্যামিলির যে ব্লাড গ্রুপ সে কিন্তু দেখা যায় তার সেই রক্তটা মিলে যায় তো রক্তের কোনো ধর্ম হয় না লিঙ্গ হয় না এবং কোনো বলা চলে না যে আর সেটা কি 18 বছরের নাকি 60 বছরের তো রক্ত দিয়েও কিন্তু আমরা অনেক কিছু আমরা শিক্ষা আমাদের শিক্ষণীয় আছে যে রক্তের কোনো ধর্ম নেই আমরা সবাই এক সেটাও কিন্তু আমাদের উপরওয়ালা আমাদের বুঝিয়ে দেন যে রক্তের মাধ্যমে আমরা সবাই একে অপরের জন্য সেটা আমাদের কিন্তু এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের একটা ফিলিংস চলে আসে আমি প্রায়শই বলি যে বহু জায়গায় যখন রক্ত যিনি দেন সে মানে ভাবেন যে আমার রক্তটা কার শরীরে জানি যাবে আর যিনি গ্রহীতা বা যে গ্রহণ করছে রক্তটা সে ভাবছে কে জানে আমাকে রক্তটা দিল যদি না জানে ব্লাড ব্যাংকে থাকলে অনেক সময় নাম জানে না কে দেয় তো এই ধরনের একটা ঐশ্বরিক যে সম্পর্ক সেটা কিন্তু রক্তদানের মাধ্যমে আমরা দেখতে পাই এবং সেটাই হওয়া বাঞ্ছনীয় এবং আমার মনে হয় ত্রিপুরার যেভাবে রক্তদানে মানুষ এগিয়ে আসে সেটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে আমার মনে হয় এই ধরনের অন্তত আমি দেখিনি যে মানুষ এইভাবে এগিয়ে আসে আমাদের সব দিক দিয়ে এখন ত্রিপুরার সব দিকে এখন সর্বোচ্চ স্থানে আছে সব বিষয়ে আমি আর বলছি না বিভিন্ন বিষয়ে কিন্তু রক্তদানের যে রেনেসাঁস এখানে তৈরি হয়েছে সেটা সত্যি আমি ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ দেব এবং আজকের এই এখানে তীব্র দাবদাহ হয়ে যে আপনারা বসে আছেন বেশি ভাষণ এখানে না দেওয়াটাই ভালো এবং যেভাবে এখানে বসে আছে আমি যারা ডাক্তারবাবুরা আছেন তাদেরকে বলবো যে পেশেন্টকে যেন রক্ত দেওয়ার পরে সেইগুলিও উনি তুলে ধরবেন আশা করি এবং এই তাপদাহের কে মাথায় রেখে আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে স্কুলগুলিকে ছুটি ঘোষণা করেছেন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং এই যে তাপদাহ আমি কদিন ধরে লক্ষ্য করছি সারা রাজ্যে সমস্ত জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরাই হোক মন্ত্রীরাই হোক সবাই মিলে রাস্তায় পথ চলতি মানুষকে জল দেওয়া এবং তাদেরকে ফল বিতরণ করা এই যে কর্মসূচিতে এগিয়ে এসছেন আমি তার জন্য আজকের এই সভামঞ্চ থেকে আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা নেতৃত্ব প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন আরও বেশি করে কারণ আমরা ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করি না আমরা এই সমাজ পরিবর্তনের জন্য এবং এই সমাজের কাজের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবসময় সদা ব্যস্ত থাকেন এবং প্রচেষ্টা করেন যে মানুষের কাছে ভালো জিনিস তুলে ধরার জন্য তো কাজেই আমাদের এই কর্মীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন এই তাপদাহের মাধ্যমে আমি ধন্যবাদ জানাচ্ছি পুনরায় আর পাশাপাশি আমরা সবসময় জানি যে এই কয়েকটা দিন আমরা সবাই নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম এবং এই নির্বাচনের কাজে ব্যস্ত থাকার ফলে আমাদের ব্লাড ব্যাংকগুলিতে রক্ত স্বল্পতার সেটা দেখা দিয়েছে
আমি মাননীয় মেয়রকে এবং সাতরামনগর মণ্ডলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এই শুভ উদ্যোগটা সঠিক সময়ে আপনারা নিয়েছেন। কিছুক্ষণ আগে আমি বনমালীপুরেও একটা ছোট্ট মিটিং, সেখানে আমি অংশগ্রহণ করেছি। সেখানেও আমাদের কর্মীরা এই ব্লাড ডোনেশনকে সামনে রেখে কি করণীয়, কিভাবে করা যায় তার একটা উদ্যোগ, তার একটা ছোট মিটিং করেছে এবং ওনারা নির্ণয় নিয়েছে যে আমরা একটা হেল্পলাইন আমরা চালু করব এবং যারা ব্লাড ডোনার তাদের সূচি এবং ওই টেলিফোন নাম্বার আমাদের কাছে থাকবে। যার যে সময় দরকার ওই হেল্পলাইনে ফোন করলেই সঙ্গে সঙ্গে যাতে ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিতে পারে তারও ব্যবস্থা আমাদের বনমালীপুর মণ্ডল থেকেও সেটা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে যুব মোর্চার তরফ থেকে। পান্দানি পাইথাগো ব্লাড ডোনেशन केम्पे रायनाय लेखा हास्तेनि मन्त्री अग्र डक्टर मानिक साहानो खबै पान्दाव मानजाकनाय जतन आरवाय रक राजाखरा आगुलिनि सिमि प्रणबनि कक्थुम चिनि खरां।